এটা সেই গল্প, যে গল্প শুনলে যে কেউ শিউরে উঠবে, গায়ের লোম একে একে দাঁড়িয়ে যাবে। আরে এত বৃষ্টিতে ছাতা নিয়ে কোথায় যাচ্ছ? হারে, শুধু রামুর চায়ের দোকানে যাচ্ছি। ঘরে বসে বসে মনটা কেমন অস্থির লাগছে, তাই একটু ঘুরে আসি। অন্তত আজ তো যেও না। জানো তো আজ অমাবস্যার রাত। অমাবস্যার রাত? হ্যাঁ, সেটা আমি জানি। তাহলে এটাও মনে আছে তো, আজ থেকে প্রায় 30 বছর আগে তোমার সঙ্গে কি হয়েছিল? আরে হ্যাঁ হ্যাঁ সাবিত্রী, খুব ভালো করেই মনে আছে। আমি শুধু চায়ের দোকানে যাচ্ছি, গ্রামের বাইরে তো যাচ্ছি না। না, আজ যেও না, আমার মনটা খুব ঘাবড়ে যাচ্ছে। একেই তো অমাবস্যার রাত, তার ওপর তোমার শরীরটাও ভালো নেই। আরে সাবিত্রী, তুমিও না, তুমি চিন্তা করো না, 2 ঘন্টার মধ্যেই ফিরে আসব। ঠিক আছে, যাচ্ছই যখন তাড়াতাড়ি ফিরে এসো। আরে সাবিত্রী, তুমি চিন্তা করো না, 2 ঘন্টার মধ্যেই ফিরে আসব। রমেশ কাকা চায়ের দোকানে যাওয়ার জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলেন, কিন্তু তার স্ত্রী একদমই চাননি তিনি আজ রাতে কোথাও বাইরে যান। তবু অনেক বুঝিয়ে সুঝিয়ে রমেশ কাকা চায়ের দোকানের দিকে রওনা হলেন, যেখানে তার কয়েকজন সঙ্গী আগে থেকেই তার অপেক্ষায় ছিল। বয়সে তারা তার থেকে ছোট হলেও রমেশ কাকা তাদের সঙ্গেই উঠতে বসতে বেশি পছন্দ করতেন। এই দেখো, আজ চাচা আসতে এত দেরি করছে কেন? চাচাকে ছাড়া আজকাল এখানে বসে তেমন মজাই লাগে না। ঠিক বলেছিস মহেশ, এই সময়ের মধ্যে তো চাচা এসে যাওয়ার কথা। আজ জানি না কাহা আটক পড়েছেন। এক কাজ করি, চাচার বাড়িতেই চলে যাই। না রে, আমি যাচ্ছি না। গতবার কি হয়েছিল মনে আছে তো? চাচার বউ কি ভীষণ রেগে গিয়েছিল। ঠিকই বলেছিস, মনে হয় আজ চাচাকে ছাড়াই বসতে হবে মনে হচ্ছে। দুজনেই রমেশ কাকার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই কিছুক্ষণ পর দূর থেকে রমেশ কাকাকে আসতে দেখা গেল। ওই দেখ, চাচা এসে গেছেন। আরে হ্যাঁ, এ তো রমেশ কাকাই। আরে চাচা, আমরা তো ভাবছিলাম আজ আপনি আসবেনই না। হ্যাঁ চাচা, আপনার কথাই তো হচ্ছিল। আরে বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল। কোনো কথা না চাচা, বসুন। আপনি এলেই আলাদা একটা পরিবেশ তৈরি হয়ে যায়। রমেশ কাকা বসলেন, কথাবার্তা শুরু হলো। হঠাৎ চায়ের টপরিতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। সবার চোখ রমেশ কাকার দিকেই স্থির। বৃষ্টির শব্দের মধ্যেই গল্প শুরু হওয়ার অপেক্ষা। আজ কার পালা গল্প শোনানোর? ভুলে গেছেন চাচা, আজ রবিবার, আজ আপনি গল্প শোনাবেন। আচ্ছা, আজ আমার পালা নাকি? আসলে আজকাল মাথাটা ঠিক কাজ করছে না। কোনো কথা নয় চাচা, বলুন বলুন। আজ পরিবেশটা বেশ আলাদা রকম হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি। এই গল্পটা সেই সময়ের, যখন আমার বয়স ছিল প্রায় 17 বছর। সেই সময় মুরগি মাটন খেতে আমার খুব ভালো লাগতো। আমার মা পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। তখন সন্ধে প্রায় 6টা। মা ওঠো, আমার খুব খিদে পেয়েছে। মায়ের ঘুম ভাঙল। কি হয়েছে বাবা? মা, খুব জোরে খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, কিছু বানাচ্ছি। না মা, আজ সবজি রুটি খেতে মন নেই, আজ চিকেন বানাও। বাবা, আজ তো অমাবস্যার রাত, আজ এসব খাওয়া নিষেধ। আজই মন করছে মা, বানিয়ে দাও না। না বাবা, কাল খেয়ে নিস। আজ রাতে বাইরে মাংস আনতে যাওয়া ঠিক না। মা, স্কুলে বলে এসব কুসংস্কার। ও, খুব জেনে গেছিস বুঝি। বানাও না মা, নইলে আজ আমি খাবই না। ঠিক আছে, তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি ফিরে আসিস। দাঁড়া, টাকা দিচ্ছি। না মা, টাকা আমার কাছে আছে। আচ্ছা, আর আগেই বলে রাখছি, পথে কোথাও দাঁড়াবি না, তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে মা। মা রাজি হতেই আমি খুব খুশি হয়ে গেলাম। আনন্দে বেরিয়ে পড়লাম, কিন্তু তখনও জানতাম না আমার সঙ্গে কি হতে চলেছে। ফেব্রুয়ারি মাস, হালকা ঠান্ডা পড়ছিল। শীত প্রায় শেষের দিকে। গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঠান্ডা হাওয়া বইছিল। হঠাৎ রাস্তায় আমার স্কুলের এক বন্ধুর সঙ্গে দেখা। আরে মহেশ, সন্ধেবেলায় কোথায় যাচ্ছিস? আরে কিছু না রে বিবেক, আজ চিকেন খেতে মন করছে, তাই আনতে যাচ্ছি। বাহ, নিজের ভাইকে খাওয়াবি না নাকি? আরে কি বলছিস, বাড়ি চল, খাওয়াবো। না রে, মজা করছিলাম। আচ্ছা, তুই আজ স্কুলে আসিসনি কেন? আজ খেতে একটু কাজ ছিল, বাবা বাইরে গেছেন। আচ্ছা, কাল আসবি? হ্যাঁ, কাল আসবো। কাল সব ছাত্রের আসা জরুরি। কেন?
কাল স্যার টেস্ট নেবেন। আচ্ছা, আমি তো কিছুই পড়িনি। আমিও পড়িনি রে। এই কথা বলতে বলতে আমি ভুলেই গিয়েছিলাম মা বাড়িতে আমার জন্য অপেক্ষা করছেন। হঠাৎ খেয়াল করলাম চারদিক অন্ধকার। হে ভগবান, এত তাড়াতাড়ি রাত হয়ে গেল। আজকাল রাত খুব তাড়াতাড়ি নামে। না রে, অনেক দেরি হয়ে গেছে। মা আমার জন্য অপেক্ষা করছে। যাই, মাংসটা নিয়ে আসি। কাল স্কুলে দেখা হবে। ঠিক আছে, যা তাহলে, কাল স্কুলে দেখা হচ্ছে। আমি দ্রুত কসাইয়ের দোকানের দিকে ছুটলাম। চারদিক শুনশান, ভয় লাগতে শুরু করলো। ভাবছিলাম মা কি বলবেন। দোকানে গিয়ে দেখি বন্ধ। রাত প্রায় ৮টা। গ্রামের হিসেবে রাত অনেক গভীর। আরে ধুর, দোকানও বন্ধ। একটা সিদ্ধান্ত নিলাম, ওর বাড়িতেই যাব। আগেও বাবার সঙ্গে এসেছি। রাত, বাবা নেই। তবু সাহস করে ডাক দিলাম। কিছুক্ষণ পর কসাই কাকা বেরিয়ে এলেন। আমাকে কিছুক্ষণ গভীরভাবে দেখলেন। কি হয়েছে বাবা, এত রাতে? চিকেন চাইছিলাম। এত রাতে? দেরি হয়ে গেছে কাকা। দোকান তো 6টাতেই বন্ধ করেছি। তোর বাবা কোথায়? বাইরে গেছেন। আচ্ছা, বলিস একদিন এসে যেন দেখা করেন। ঠিক আছে কাকা। তিনি বললেন, কাটা নেই, রান্না করা আছে, প্যাক করে দেবেন। এত রাতে যাবি? আবহাওয়াও ভালো না। তিনি চেয়েছিলেন আমি সেখানেই থাকি। কাশ যদি থাকতাম। কিন্তু মায়ের কথা ভেবে আমি রওনা দিলাম। বৃষ্টি শুরু হলো। বাতাসে যেন ফিসফিসানি। মনে হচ্ছিল কেউ পিছু নিয়েছে। একটা গাছের নিচে দাঁড়ালাম। বুঝলাম বাড়ি ফিরতে অন্য পথ নিতে হবে। বৃষ্টি থামল। রাত আরো গভীর। হঠাৎ কুয়োর দিক থেকে কাঁপা কাঁপা আওয়াজ। আমাকে বাঁচাও, সাহায্য করো। ধীরে ধীরে এগোলাম, আর ঠিক তখনই পায়ের নিচে মাটি সরে গেল। কুয়োর ভেতরে ভেসেছিল এক অমানবিক ছায়া। আমি আর 1 সেকেন্ড দাঁড়াইনি, প্রাণপণে দৌড়ালাম। জঙ্গলের ভেতর ঢুকে পড়লাম। হঠাৎ সে সামনে এই মাংসটা আমাকে দে, না হলে তোকে খাবো। ভয়ে টিফিন ছুঁড়ে ফেলে দিলাম। দৌড়ে সোজা বাড়ি। সব কথা মাকে বললাম। মা কেঁদে ফেললেন। সেই দিনের পর আর কখনো রাতে মাংস আনতে যায়নি। চাচা, আপনার ভাগ্য ভালো ছিল। হ্যাঁ, ওই টিফিন না থাকলে আজ আমি বেঁচে থাকতাম না। এই কথা ভুলবে না, সন্তানদেরও বোঝাবে। চাচা, ওটা কি এখনো আছে? আমি আজও ওই পথে রাতে যাই না। একবার চলুন না। মরতে চাস নাকি? তবু সবাই জেদ করল। বৃষ্টি থামার অপেক্ষা। প্রশ্ন একটাই, দানব কি এখনো আছে? তারা কি তাকে দেখবে? জানতে হলে দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন